হ্যালো ফ্রেন্ডস, কাল যেটা রাজস্থান ভার্সেস চেন্নাই সুপার কিংস দলের খেলাটা হলো, খেলাটা ভালোই লেগেছে। কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেলাম যে চেন্নাই সুপার কিংস দলটি মানে যদি রাজস্থান টিমে আর কি চেন্নাই সুপার কিংস দলকে টার্গেটটা আরও বেশি করে দিয়ে দিত, মানে এটাই বলতে চাচ্ছি তোমাদেরকে যে চেন্নাই সুপার কিংস দল রাজস্থান দলের উইকেট কিন্তু ঘপাঘপ পড়ে গেছে। মানে একের পর এক চলে গেল সব উইকেট। মানে উইকেট কোনো একটা প্লেয়ার মানে টিকতে পারে নাই। অনলি নীতিশ রানা বাদ দিয়ে বাকি সবগুলো প্লেয়ারই কিন্তু বাজে খেলেছে, খারাপ খেলেছে রাজস্থানের হয়ে। তবে রাজস্থানের সবগুলো প্লেয়ার যদি ভালো খেলতো, মোটামুটি 230 থেকে 250 রান যদি টার্গেট দিয়ে ফেলতো সিএসকে, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে যে চেন্নাই সুপার কিংস দলটি মানে কি বলবো আর ভাই, তোমরা তো বুঝতেই পারছো। এই 181 রানের যেটা টার্গেট, 182 রানের টার্গেট যেটা দিয়েছে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস দলকে, সেই টার্গেটটাই চেঞ্জ করতে পারলো না কালকে। 182 রানের টার্গেট যদি সিএসকের মতো একটা টিমে চেঞ্জ করতে না পারে, তাহলে তারা কি খেলবে? এটা কি ভাই, এটা আমি কিছু বুঝতে পারছি না যে চেন্নাই সুপার কিংস দল এবার কি মানে খেলবে, সেটাই আমি বুঝতে পারছি না। একটা খেলা যেমনি তেমনি জিতে গেল, কিন্তু কালকে রাজস্থান রয়্যালস টিমসের সাথে যে খেলাটা খেললো, মানে খুব বাজে খেলেছে চেন্নাই সুপার কিংস দলটি। রাজস্থানও কালকে বাজে খেলছে। আমার হিসাবে রাজস্থান জিতবে, আর সেটা রাজস্থানেই জিতেছে। কিন্তু আমি চেন্নাই সুপার কিংস দলের বিষয় অল্প বলতে চাচ্ছি তোমাদেরকে। যদি চেন্নাই সুপার কিংস 5 বার চ্যাম্পিয়ন হওয়ার পরেও যদি সেই টিমটা এরকমভাবে খেলে, আরেকটা কথা আমি বলতে চাই, মহেন্দ্র সিং ধোনির কথা বলতে চাই। তুমি এই বয়সে অ্যাকচুয়ালি তুমি খেলাটা ছেড়ে দেওয়াই ভালো। আমার মনে হয় তুমি আর খেলার উপযুক্ত বর্তমান আর নেই। তুমি যদি, হ্যাঁ আমি মানছি তোমাকে অনেক মহান মানি, এটা আমি মানি, তোমাকে অনেক মহান মানি। তুমি অনেক একটা ভালো প্লেয়ার, তুমি অনেক ভালো ব্যাটিং করতে পারো, উইকেট কিপার সুন্দরভাবে করতে পারো। এখনও তুমি উইকেট কিপার সুন্দরভাবে করতে পারো, সেটা মানি। কিন্তু তুমি ব্যাটিংয়ের দিক থেকে একদম কিন্তু তোমার খেলা মানে এখানে বহুত খারাপ আর কি। তুমি অ্যাকচুয়ালি ব্যাটিং করতে জানো না। এখন তোমার বয়স অনেক হয়ে গেছে। আমার হিসাবে তুমি এখন রিটায়ারমেন্ট নেওয়াটা খুবই প্রয়োজন। এই বয়সে তুমি মানে নিজের ক্যারিয়ারটা মানে খারাপ করতে, অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি যে তোমার যে বয়সটা হয়েছে, এই বয়সে তোমার রেকর্ড একটা খুব ভালো একটা রেকর্ড রয়েছে। তুমি সেই রেকর্ডটাকে এখন মানে বাজে করলে মানে খুবই খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগবে। তোমার লাগবে কি না সেটা আমরা জানি না, কিন্তু আমি জানি যে তুমি যদি এখন নিজের রেকর্ডটা মানে নিজের ইমেজটা যদি খারাপের দিকে চলে যায়, তাহলে মানে ভালো লাগবে না আর কি। তোমার ইমেজটা ভালো থাকা অবস্থাতে তুমি খেলা ছেড়ে দেওয়াটা আমার হিসাবে খুব ভালো। আর কি বলবো ভাই, তোমরা তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তবে এদিকে আমরা রাজস্থানের দিক থেকে বলতে গেলে, যদি নীতিশ রানা কালকে খেলাটার মধ্যে যদি টিকে না যেত, তাহলে কিন্তু এদের অবস্থা বহুত খারাপ হয়ে যেত। কোনো একটা প্লেয়ারে ভাই একটা রান করতে পারে, আসে উইকেট চলে যায়, এরকমভাবে খেলা হয় না তো ভাই রাজস্থান। ভাই তোমাদেরকে বলছি, এরকমভাবে কোনো খেলা হয় না। তোমরা 1-2টা প্লেয়ার যদি ভালো করে খেলতে না পারো, নীতিশ রানা যদি কালকে আউট হয়ে যেত, তোমরা কি খেলতে? আর অল্প যদি ভালো খেলছে, রিয়ান পরাগে ভালো খেলছে কালকে, আমি বলবো সে অবশ্যই খারাপ খেলে নাই। 37 রান বানাইছে 28 বলে, মোটামুটি কিছু একটা ভালো খেলেছে আর কি। আর নীতিশ রানা 36 বলে 81 রান বানিয়েছে। আর এই 81 রানটা যদি নীতিশ রানা বানাতে না পারতো, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালসের কালকে অবস্থা বহুত খারাপ হয়ে যেত ভাই। কি হয়ে গেল এটা? এই খেলাটা সিএসকে হেরে গেল। আমি ভাবতে পারিনি যে এই কম রেকর্ডের একটা টার্গেট, এই টার্গেটটা
চেন্নাই সুপার কিংস দলে হেরে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। অনেক ছোটো মোটো টার্গেট, এটা চেন্নাই সুপার কিংস দলের জন্য অনেক ছোটো মোটো একটা টার্গেট ছিল, আর এই টার্গেটটা চেন্নাই হেরে গেল। কি বলবো ভাই, এটা কি হয়ে গেল? এরকম আমি ভাবতে পারিনি যে চেন্নাই সুপার কিংস দলে এই টার্গেটটা হেরে যাবে। তবে ফ্রেন্ডস, খেলাটা অনেকটাই ভালো লেগেছে, এটা আমি বলতে পারি। আর আমার হিসাবে কালকে রাজস্থান জেতার কথা ছিল, সেটা জিতেছে। আমার মনটা এটাই একটা খুব ভালো লেগেছে। তবে ফ্রেন্ডস, তোমাদের হিসাবে এই খেলাটা, চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের খেলাটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, এবং ভিডিওটি অনেক বেশি বেশি করে তোমরা শেয়ার করবে, যাতে প্রত্যেকজন ব্যক্তি দেখার সুযোগ পায়। ধন্যবাদ।